তাফসিরের ভিতরে আসছে তিনি নবী, উন্নতরে আবার এসেছে তিনি আল্লাহর ওলি। তিনার নাম ছিল সামাউন। নাম কি? নামটা ছিল শামাউন। এই শামাউন আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শামাউন কিন্তু এরকম ভাবে দিনের বেলায় রোজা রাখতেন, আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বিজয়ের জন্য জিহাদ করতেন। আবার রাত্রে বেলায় তাহাজ্জুদ পড়তেন। এইভাবে তার জীবন পার হয়ে যায়, জীবনের অধিকাংশ সময় এইভাবে পার হয়ে যায়। 1000 মাস পরিমাণ সমান একাধারে এই কাজ যখন করছেন, নবীজি বয়ান করছেন সাহাবীদের সামনে, সাহাবীদের চোখ মোটা মোটা হয়ে গেছে। আরে 1000 মাস তো আমরা হয়তো বেঁচে থাকবো না, 83 বছরের বেশি সময় আমরা বেঁচে থাকবো না, এমনটা হতে পারে। এই যে বনি ইসরাইলদের আগের জামানার এই ব্যক্তি তো আমাদের থেকে বেশি ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে গেল। হাজার হাজার বছর তারা জীবন পেয়েছেন। এমনকি শামাউন এই যুদ্ধ শেষ করার পর 500 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। নবীজি যখন গল্প দিচ্ছেন, এইভাবে বয়ান করছেন, ঠিক সেই সময়তে দেখা গেল সাহাবীদের মনের ভিতরে আনচান আনচান করছে, এতদিন আমরা বাঁচবো কি করে, আর এতদিন বেঁচে থেকে ইবাদত তো একাধারে করা যাবে না। কি যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, অধিকাংশ নবী আর রাসূল দেখবেন রাষ্ট্রপ্রধানের কাছে ইসলামের দাওয়াত দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন ফিরাউনের কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন রাষ্ট্রপ্রধানের কাছে। এইভাবে প্রত্যেক নবীদের দাওয়াতের কাজ ছিল রাষ্ট্রপ্রধানের পর্যন্ত আল্লাহর একত্ববাদ জমিনে প্রতিষ্ঠিত হবে, এই দাওয়াত দিয়ে দাও। শামাউন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরে শামাউন, রাষ্ট্রপ্রধানকে তুমি দাওয়াত দিয়ে দাও। রাষ্ট্রপ্রধানের কাছে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন শামাউন। প্রথম দিন যখন দাওয়াত দিতে গেলেন, এই দাওয়াত দিতে গেলে রাষ্ট্রপ্রধান কিন্তু শামাউনের দাওয়াত গ্রহণ করলেন না, বরং তাকে ধুচ্ছাই করে তাড়াই দিল। শামাউন কিন্তু ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আবার বলে দিলেন, শামাউন রে, দাওয়াত আবার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দাওয়াত দিব? প্রভাবশালী বাদশা, তার লক্ষ লক্ষ সৈন্য সামন্ত রয়েছে, তার মাঝে আমি কিভাবে যাব? আমার তো ভয় করে, হার্ট আমার অ্যাটাক করে, আমার ধড়ফড় করে বুকের ভিতরে। আমি তো তাদের এত জনশক্তি, এত সৈন্য শক্তি, এত বড় একটা প্রাসাদের কাছে, এত বড় ক্ষমতাদার রাজার কাছে আমি তো দাওয়াত দিতে পারি না। আল্লাহ আমাকে 100 যুবকের শক্তি দিয়ে দাও। 100 যুবকের শক্তি নিয়ে দাওয়াত দিতে গেলেন। কিছুটা মনোবল হলো, কিন্তু সেইভাবে দাওয়াতের কাজ করতে পারলেন না। এরপর শামাউন ফিরে এলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করলেন, প্রভু গো, আরো শক্তি দিতে হবে। কত শক্তি দিব? শামাউন বললেন, 500 যুবকের শক্তি দিতে হবে। 500 যুবকের শক্তি দিলে মনে হয় পারতে পারি। আগে তো এমন ছিল না, সুইচ টিপ দিলাম আমেরিকায় গিয়ে পড়লো, সুইচ টিপ দিলাম ইরানে গিয়ে পড়লো, সুইচ জায়গায় বসে টিপ দিলাম মিশরে গিয়ে পড়লো, এমন ছিল না। জায়গায় 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 প্রতিবাদ করতে হতো। ঠিক শামাউন 500 যুবকের শক্তি নিয়ে যখন গেলেন,
আগের কয়দিন কিন্তু শামাউনকে দুঃসাই করে করে তাড়াই দিতে লাগলেন। শামাউন এবার গিয়ে কিন্তু জব্দ ভাষায় জব্দ গলায় বলতে লাগলেন, আরে বাদশা, কালেমা গ্রহণ করবে না আজকে তছনছ করে ফেলাবো। শামাউন যাচ্ছেন, প্রহরী যারা আছেন সব কিন্তু এক এক করে শামাউনকে তাড়ানোর জন্য চেষ্টা করতেন। শামাউনের গায়ে কয়শো যুবকের শক্তি, এখন 500 যুবকের শক্তি। এক একটা মশার মতো টুক্কা দেয় আর উড়ে উড়ে গিয়ে পড়ে। শামাউন এই শক্তি যখন দেখাতে লাগলেন, পথ সাফ হয়ে গেল, বাদশার প্রাসাদে ঢুকে গেল। বাদশাকে বলল, বাদশাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবি না আমার হাতে মার খাবি? শামাউন দেখলো ভাবচাপ রংচং তো আজকে ভালো দেখা যায় না। অন্যদিন দেখলাম মৌলবীর অবস্থা ভালো দেখা যায় না। মৌলবী তো কেমন সেমন জীর্ণ শীর্ণ কায়দায় কথা বলতো, ম্যান ম্যান করে, আর আজকে কথা বলে স্পিকারের মতো। অবস্থাটা কি, অবস্থা কি, এত ভালো দেখা যায় না। বাদশা বললেন, যুদ্ধ করো, যুদ্ধ হবে, সব বাহিনী চলে এসো, শামাউনকে প্রতিরোধ করো। এইভাবে প্রতিরোধ করতে করতে চলে গেল কত বছর, 100 বছর চলে গেল, কিন্তু শামাউনকে পরাস্ত করতে পারে না। যে শামাউনের কাছে আসে সেই ঠকে যায়, যে আসে চতুর্দিক থেকে মৌমাছির মতো আসে। কিন্তু শামাউন যেমন ছিল উসলাম্বা, চুল ছিল তার বড় বড়, তার শরীর দেখো মন দেখলেই ভয় পেয়ে যেত। কিন্তু আল্লাহর নবী শামাউন আলাইহিস সালাম, তার চেহারাই ছিল মাধুর্য। কিন্তু কাফের বেঈমানের সঙ্গে যখন যুদ্ধ করবে তখন তিনি বাঘের মতো গর্জন দিয়ে ময়দানে নামতেন। এইভাবে যখন হয় না, 100 বছর যখন পার হয়ে গেল, তখন মন্ত্রী সবাই পরামর্শ শুরু করলো, হাজার হাজার বাহিনী মৃত্যুবরণ করে, এইভাবে কিন্তু হয় না, একটু কুটবুদ্ধির দরকার রয়েছে। পরামর্শই বাদশাকে বলা হলো, বাদশা এইভাবে হবে না, এইভাবে 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 করতে হবে। বলো কিভাবে? বলল এইভাবে, কুটনি মহিলা লাগাতে হবে, তার স্ত্রীর কাছে দিয়ে পাঠাতে হবে। যদি এইভাবে দিয়ে পাঠাইয়া তাকে লোভে লালসায় ফেলাইয়া যদি আমরা গাহিল করতে পারি, শামাউনকে মারতে পারবো অতি সহজে। বাদশা তখন বললেন, কোনো পরামর্শ আমার কাছে নিতে হবে না, শামাউনের গাহিল করতে পারলে যত পুরস্কার চাও আমি তত পুরস্কার তোমাদের দিব। তোমাদের সব যুক্তি, তোমাদের সব বুদ্ধি কাজে লাগাও। সব বুদ্ধি কাজে লাগানো শুরু হয়ে গেল। শামাউনের শ্বশুর বাড়ির পাশে একটা বয়োবৃদ্ধ একটা কুটনি বুড়ি ছিল, থাকে কিনা সমাজে, এর কাছে লাগায়, ও তোর কাছে লাগায়, কান ভাঙ্গাইয়া এলাকায় একটা গন্ডগোল বাঁধিয়ে দেয়। এরকম মহিলা কিন্তু থাকে দুটো একটা সমাজে। ঠিক এরকম একটা মহিলা তার শ্বশুর বাড়ির এলাকা থেকে জোগাড় করে ফেললো। এর কাছ থেকে গিয়ে ওর কাছে বলে, ওর কাছ থেকে ওর কাছে গেল, প্যাঁচ লাগাই দিতে পারে। এরকম একজন মহিলাকে জোগাড় কইরা শামাউনের স্ত্রীর কাছে পাঠালো। প্রথম পর্যায়ে শামাউনের স্ত্রীর কাছে এসে বলতে লাগলো, ওরে শামাউনের স্ত্রী, তোমাকে আমি কিন্তু বড় ভালোবাসি, আপনাকে তো আমি কোনো দিন দেখি নাই। তখন বৃদ্ধ মহিলা বলতেছে, আমি তোমার মার বান্ধবী, তুমি কিন্তু জানো না, তোমাকে ছোট অবস্থায় দেখেছি, বড় হওয়ার পর কোনোদিন তোমাকে আর দেখতে পারি নাই, কিন্তু তোমার খোঁজ খবর আমি সব সময় নেই। তোমার কখন সুখ দুঃখ এটা আমি খোঁজখবর নিয়ে থাকি। এজন্য এই পর্যন্ত খোঁজখবর নিতে নিতে এখন দেখলাম তোমার পাশে আমার না আসলে কোনো উপায় নাই। যে কিন্তু শত্রুতা করবে সে কিন্তু আগে নরম গলায় এসে পাশে এসে বসবে। কি পাশে এসে
সরলতায় বসবে। এবার বসে কিন্তু সুন্দরভাবে আগে বিনয় বিনয় সব কথাগুলো বলবে, আগে আপন হবে, এরপর কিন্তু সব যুক্তি দিয়ে দেবে। দেওয়ার পরে এবার তুমুল বেগে লড়াই চলবে, মনোলড়াই চলতে চলতে এক পর্যায়ে হত্যা হয়ে যাবে মানুষ। কি এমন হয় কি না? এইভাবে কিন্তু শামাউনের স্ত্রীকে বলল, জীবনে তুমি আমাকে হয়তো দেখোনি, আজকে দেখছো। তোমার বাবার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, আমি অমুকের বাড়ির লোক। তাই তাহলে কিসের জন্য এসেছেন বলো? তোমার এখন সুখ দুঃখের খবরটা কি, পরিবারের খবর কি? বলে ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন ভালো আছো? বলে আমার স্বামী তো নবী আর আমি নবীর স্ত্রী, আমার স্বামীর আদর্শ চরিত্রর ভিতরে কোনো ভেজাল নাই, এই জন্য বড় সুখে আছি। বলে না, যদি সুখে থাকতে আসো কিন্তু তোমার স্বামী তো তোমাকে ভালোবাসে না। বলে না, ভালোবাসে। বলে দূরতে দূরতে, কিন্তু অবস্থা কি এটা তুমি জানো না। দূরে কিন্তু তুমি খবর রাখো না, ঘরের খবর শুধু রাখো। তোমার স্বামী কিন্তু দূরের একজন সুন্দরী, পরমা সুন্দরী একজন রমণীর সাথে ভালোবাসা করেছে, অচিরেই দেখবা তোমার ঘরে চলে এসেছে। অচিরে কি দেখবা? তোমার ঘরে চলে এসেছে, সতীন হয়ে যাবে। তুমি কি খবর রাখো? বলে না, তা তো রাখি না। আমার স্বামী আল্লাহর নবী, এই কাজ হয়তো করবে না। বলে না, তুমি খবর রাখো না, তোমার কিন্তু আগের থেকে একটু ভালোবাসা কম করে দিয়েছে, তুমি বুঝতে পারছো না, আপন হয়ে যাচ্ছে। বলে আমি তো এটা ভাবতে পারলাম না। যারা দিনদার ইমানদার মহিলা তাদের কিন্তু মন আরো সরল, সরল মনে এবার গরল অবস্থা খুঁজে নিচ্ছে কূটনীতিবাজ মহিলা। বলছে তুমি কিন্তু জানো না, কিছুদিন পরে তোমার সংসার কিন্তু তছনছ হয়ে যাবে, তার আগেই বুঝি তোমার একটা ফয়সালা খুঁজে নেওয়ার দরকার। এই যখন একটা পরামর্শ দিল, তখন আস্তে আস্তে মনটা নরম হয়ে গেল। কোশ্চেন কি, বলছেন কি, আমি তো ভাবতে পারি না, বিশ্বাস করতে পারি না। তারপরও মানুষ, যদিও মানুষের তো এমনটা হলেও হতে পারে। মনের ভিতরে এবার খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কি করতে পারি? খালাম্মা আমাকে বলে দিন, আমি এখন কি করব, কোন উপায় খুঁজবো? দেখবেন মহিলারা যখন বিপদে পড়ে যায় তখন কিন্তু স্বামী ভালো বানানোর জন্য কোন কবিরাজের কাছে কোন তদবির আছে খোঁজাখুঁজি লাগাই দেয়। বলে দে কোন জায়গায় একটা মাঙ্গলি খুঁজে পাওয়া যায়। কি দৌড়াদৌড়ি শুরু করে না, কোন জায়গায় কোন হুজুরের পানি পড়া হলে আমার স্বামীটা ভালো হয়। তোমার স্বামী ভালো হবে না, মাঙ্গলিতে কাজ হবে না। একটা উপায় আছে, সময় থাকতে এই ঘর ছেড়ে দিতে হবে, অন্য ঘরে যেতে হবে। তবে তুমি যদি একটি কাজ করতে পারো, তোমার স্বামীকে যদি আমাদের হাতে বন্দি করে দিতে পারো, তাহলে তুমি হবে রাজরানী। এই প্রস্তাবটা আমি কিন্তু তোমার পক্ষ থেকে রাজার কাছে দিতে পারি। দেখলেন, সংসারই যখন থাকে না তখন আমার একটা পথ খুঁজেই তো নিতে হবে। সরল মনে বলল, আচ্ছা ঠিক আছে, যদি এমনটি হয়ে থাকে, আসলে দেখছি এখন রাত বেশি আমার কাছে কাটাই না, বেশি আল্লাহর ইবাদত করে কাটায়, এমন স্বামীর পাশে না থেকে অন্য রাজা স্বামীর কাছে থাকা মনে হয় বড় ভালো হয়। ভিজে গেল সরল মনে, গরল পরামর্শ দিয়ে কিন্তু কিনে নিল। কি করতে পারি? বললো রাজপ্রাসাদ থেকে আমি ভালো দড়ি এনে দেবো, এই দড়ি দিয়ে তুমি রাত্রেবেলায় বেঁধে ফেলবা। যখন বেঁধে ফেলবা, রাষ্ট্রের পক্ষ থেকে সৈন্য সামন্ত এসে তাকে হত্যা করে ফেলবে। এমন স্বামীর তোমার প্রয়োজন নাই। যে স্বামী অন্য মহিলার সঙ্গে খারাপ আচরণ করে, তার সম্পর্ক হয়, এমন অভদ্র অনৈতিক স্বামী কোনোদিন রাখতে নাই। দেখলো আমি এত সুন্দর থাকার পরও যে এমন কাজ করে সে কোনোদিন ভালো হতে পারে না। যদিও নবী হয়তো খারাপ হয়ে গেছে, হয়তো আল্লাহর বিধান এখন উল্লঙ্ঘন করে চলছে, এমন স্বামীর দরকার নাই। সুন্দরভাবে বেঁধে ফেললো, সুন্দরভাবে রাত্রেবেলায় যখন বেঁধে ফেললো, সৈন্য সামন্তর কাছে খবর দিল। সৈন্য সামন্তর কাছে খবর দিল, দেখা গেল এদিকে খবর দেওয়ার আগে শামাউনের ঘুম ভেঙে গেল।
দরজা দেওয়া। ও প্রিয়তমা স্ত্রী এই কাজ কে করলো? বললো আমি একটু পরীক্ষা করছি, আপনি তো বড় শক্তিশালী দিনী, এমনভাবে যুদ্ধ করেন কেউ আপনার পাশে থাকতে পারে না, যদি ঘটনাক্রমে কেউ আপনাকে বেঁধে ফেলে তাহলে আপনি বাঁচবেন কিভাবে, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। এইভাবে শামাউন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু নাড়া দিলেন, সঙ্গে সঙ্গে এই জিঞ্জির সব কিছু কেটে সুতা একেবারে তছনাছ হয়ে গেল, দড়ি তছনাছ হয়ে গেল, হাত পা সব খুলে গেল। বললেন এইভাবে আমার খুলে যায়। বলি এত শক্তিশালী আপনি? আপনাকে শক্তি পরীক্ষা করার জন্য বেঁধেছিলাম। পরদিন কুটনি মহিলা আবার চলে আসলো, কি ব্যাপার, কিভাবে খুললো? বলে এইভাবে খুলেছে। আমি রাজদরবার থেকে এমন শিকলি এনে দেব যে শিকলিতে বাঁধলে পৃথিবীর কেউ খুলতে পারবে না। ঠিক এমন একটা শিকলি এনে দেওয়া হলো। রাত্রে যখন অল্প সময় 2-1 ঘন্টা ঘুমাই, আল্লাহর নবী তো বেশি ঘুমাবে না, এই ফাঁকে আবার শিকলি দিয়ে বেঁধে তালা দিয়ে দিল। এবার শামাউনের ঘুম আবার ভেঙ্গে গেল। শামাউনের ঘুম যখন ভেঙ্গে গেল, শামাউন কিন্তু ঘুম থেকে উঠে দেখো অবস্থা খারাপ। স্ত্রী এই কাজ কে করলো? ঘরের দরজা বন্ধ, সব কিছু। বললো আগের দিন তো এইভাবে বেঁধেছিলাম, আপনি তছনাছ করে ফেলেছিলেন, এবার দেখতে চাই কত বড় বীর আপনি, কেমন ভাবে খুলতে পারেন। শামাউন তখন বললেন দেখবা না শুনবা? বলে দেখলে আর শোনে কে? আবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাত নাড়া দিলেন, পা নাড়া দিলেন, তছনাছ করে ঘাট থেকে কড়কড় করে খুলে গেল জিঞ্জির সব। এবার বললেন বেকায়দা কেমন করে মানুষ খোলে? বললো হ্যাঁ স্ত্রী, তবে একটা জিনিস দিয়ে যদি বাঁধা যায় জীবনে আর খুলতে পারবো না। ওরে স্ত্রী, এই কথা কারোর সামনে বলা যাবে না। স্ত্রী বললেন এবার তো সুযোগ পাইছি, আগামী দিন রাজরানী হয়ে গেছি, এবার কি করা? এই কথা না বললে হবে না। স্ত্রী বাইনা ধরে, স্বামী তা বলে না। স্ত্রী মন খারাপ, এদিকে স্বামী শুলে এইদিকে পিঠ মারি সয়। স্ত্রী দেখলো এ তো বড্ড সমস্যা, এই সমস্যা দূর করার জন্য এখন তিনি গোপন কথাটা স্ত্রীকেও বলে দিলেন। বলেন আমার যে লম্বা চুল দেখা যায়, এই চুল দিয়ে কেউ যদি আমাকে বাঁধতে পারে, আমার উরু আমার হাতে বাজুতে যদি বাঁধতে পারে, আমার শক্তি একেবারে শেষ, আর কোনোদিন খুলতে পারবো না, আর কোনোদিন নড়তে পারবো না। স্ত্রী যখন জেনে গেলেন তখন বুঝতে পারলেন এবার বুঝি সুযোগ। পরদিন রাত্রি যখন ঘুমানোর সঙ্গে সঙ্গে ওই স্বামীর মাথার থেকে, গায়ের থেকে চুল ছিঁড়ে নিলেন। কয়টা? 6টা চুল ছিঁড়লেন। ছিঁড়ে তিনটে করে বাজুতে পায়ে এইভাবে করে বেঁধে ফেললেন। শামাউনের ঘুম ভেঙে গেল, কোনো উপায় নাই। ও প্রিয়তমা স্ত্রী গো, এই কাজ কে করলো? এবার স্ত্রী বলে এ তো আর কিছু বলার কোনো সুযোগ নাই। দরজা খুলে ওই খবর দিলেন রাষ্ট্রপ্রধানের কাছে। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সব সৈন্য সামন্ত চলে এলো, এসে শামাউনকে ধরে ফেললো। শামাউনের জোরে হাত পা সব আগে কেটে ফেললো, কারণ বড় বীর, যদি ছুটে যায় একটা পশম তাহলে খুলে গেলে তো আমাদের নাকের বল্টু, দাঁত, চোখ, নাক, কোনো কিছু, হাত পা তো ঠিক থাকবে না, সাথে সাথে তছনাছ করে ফেলবে। যে বীর হাজার হাজার সৈন্য তছনাছ করে ফেলে, আর আমরা 20-30 জন তো কিছু না, আগে হাত পা কেটে নি। রাষ্ট্রপ্রধান বলল পাহাড়ে নিয়ে যাবা, সেখান থেকে তাকে হত্যা করে টুকরা করে করে নিচেই ফেলিয়ে দিবা। এইভাবে করে শামাউনকে যখন কেটে কেটে যখন নিচেই ফেলাই দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলেন জিবরিল রে, আমার শামাউনকে ধর যেন নিচেই না পড়ে যায়। শামাউনকে ধরলেন, শামাউনের ধরে হাত পা যেখানে যা ছিল সেখানে তা সেইভাবে তুই ফিট করে দে। এইভাবে শামাউনকে সব ফিট করে দেওয়া হলো।